আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়া টাকার গোলাম নাটকের ২২ নম্বর পর্বের পর্দায় আজ এমন কিছু দারুণ মোড় এসেছে যা আপনাদের পুরো মাথা ঘুরিয়ে দেবে। বরিশাল থেকে ঢাকায় বন্ধুর বাসায় বেড়াতে আসা সেই চটপটে পকেটমারকে রিশাদ কিভাবে নিজের স্বার্থে ব্যবহার করার ফন্দি আঁকছে। এই চোরকে নিজের বাড়িতে এনে রিশাদ কিতাবে শেহজাদের বিরুদ্ধে কোনো মারাত্মক খেলা শুরু করতে চায়। এই সমস্ত চাঞ্চল্যকর জল্পনার পাশাপাশি অর্থমন্ত্রীর ব্যাংকে শেহজাদের সেই দুর্দান্ত রবিনহুড স্টাইলের ব্যাংক হাইজ্যাক, সব মিলিয়ে আজকের পর্বটি ছিল দারুণ উপভোগ্য। আজকের ভিডিওতে আমরা ২২ নম্বর পর্বের গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো একদম ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করব এবং সাথে জানিয়ে দেব ২৩ নম্বর পর্বটি কবে রিলিজ হচ্ছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, ২২ নম্বর পর্বে গল্পের ক্যানভাসে যোগ হয়েছে নতুন কিছু চরিত্র ও সমীকরণ। আমরা দেখলাম বরিশাল থেকে এক মজার পকেটমার ঢাকায় এসেছে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে, আর ঠিক তখনই রিশাদের চোখে পড়ে যায় সে। মুহূর্তের সুযোগকে কাজে লাগিয়ে রিশাদ ওই পকেটমারকে নিজের আস্তানায় টেনে আনে। কিন্তু রিশাদের মাথার ভেতরে এখন ঠিক কী চলছে? সে কি ওই চোরটাকে দিয়ে শেহজাদের বাসা বা অফিসে কোনো বড় ধরনের ভেলকি দেখাতে চায়, নাকি শেহজাদকে ফাঁদে ফেলার গোপন হাতিয়ার বানাতে চায়? অন্যদিকে ফাতেমা ৫০ লাখ টাকা দিয়ে রিশাদের কাছ থেকে নিজের পুরনো বিয়ের ডকুমেন্টস ও কাজী অফিসের কাগজপত্র উদ্ধার করেছে বটে, কিন্তু তার মনের ভয় একটুও কাটেনি। সে ভালো করেই জানে রিশাদের মতো মানুষের হাত থেকে একবার রেহাই পেলেও যে কোনো মুহূর্তে বড় কোনো বিপর্যয় নেমে আসতে পারে। তবে আজকের পর্বের সবচেয়ে বড় আকর্ষণের জায়গাটি ছিল অন্য জায়গায়। গরিব ও অসহায় মানুষের রক্ত চুষে নেওয়া অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর সুদের সাম্রাজ্য গুড়িয়ে দিতে শেহজাদ একাই ১০০ হয়ে নামে। মাস্ক পরে একেবারে ছদ্মবেশে সে হানা দেয় অর্থমন্ত্রীর সেই সুরক্ষিত ব্যাংকে। এক এক করে সিকিউরিটি সিস্টেম অকার্যকর করে ভোল্ট ভেঙে যেভাবে সে সমস্ত লুট করা টাকা সাধারণ মানুষের মাঝে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিল, তা এক কথায় অবিশ্বাস্য এক থ্রিল উপহার দিয়েছে। এখন সবচেয়ে বড় কৌতূহল হলো এর পরের ২৩ নম্বর পর্বে ঠিক কী ঘটতে চলেছে। খুব দ্রুতই ২৩ নম্বর পর্বে আমরা দেখতে পাব অর্থমন্ত্রীর ব্যাংকে এমন নজিরবিহীন ডাকাতির পর মন্ত্রী মহোদয় রীতিমতো আগুন হয়ে আছেন এবং শেহজাদকে যে কোনো মূল্যে দুনিয়া থেকে মিটিয়ে দিতে মরিয়া হয়ে উঠবেন। অন্যদিকে রিশাদ ওই বরিশাইল্লা পকেটমারকে সামনে রেখে শেহজাদের বিরুদ্ধে নতুন কোনো চাল চালতে পারে। হয়তো পকেটমারকে দিয়ে এমন কোনো কাণ্ড ঘটানো হবে যা শেহজাদ বা তার পরিবারকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে। আর ফাতেমার কপালে তো শনির দশা লেগেই আছে, কারণ শেহজাদ যদি একটুও টের পায় যে ফাতেমা অতীতে রিশাদকে এত টাকা দিয়ে গোপন কাগজ উদ্ধার করেছে, তবে ঝড়ের গতি পাল্টে যাবে। এই সমস্ত রহস্যময় উত্তেজনায় ভরপুর হতে চলেছে নাটকের পরবর্তী পর্বটি। আর আপনাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী ২৩ নম্বর পর্বটি ইউটিউবে রিলিজ হচ্ছে ঠিক আগামী রবিবার দুপুর ১২টায়। নির্ধারিত সময়ে পর্বটি উপভোগ করতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। তো বন্ধুরা, আজকের পর্বের এই রহস্যময় ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।